কামারপাড়া বাজারে এসে আমরা দেখলাম যে শাকসবজির যে দাম এটাতে অনেকটা নিম্নমুখী। 8 থেকে 10 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে দেখলাম 80 টাকা কেজি, লাউ 10 টাকা, শসা 20 টাকা কেজি, বড়ই সেটাও আমরা দেখলাম যে 20-25 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। কোনটা কত দাম লিখে দিবেন আর এটা রসিদ রাখবেন তাদের কাছ থেকে নিয়ে আসবেন। কাঁচামরিচ 80 টাকা। দাম কি একটু কমেছে নাকি? সেই জন্যই মূল্য তালিকা দিবেন। 120 টাকা পর্যন্ত ছিল। এই লেবু কিনছো কত করে? লেবু কত করে কিনে আনছো তোমরা? 18 টাকা। 18 টাকা কি? ক্যাশ মেমো আছে? ক্যাশ মেমো কোথায়? আচ্ছা এরপরে থেকে রাখবেন মূল্য তালিকা দিবেন। ঠিক আছে। এই লাউ কত করে লাউ? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। লাউ 50। ওখানে দেখুন 10 টাকা বিক্রি হচ্ছে কামারপাড়া বাজারে। এটাই তো বললাম এবং 5 টাকা বললেও দিয়ে দেবে এই অবস্থা। এই লাউ 320 আসে। 300 বিক্রি। তাহলে ওই লাউ কত করে এটা? এটা 320। ওইটা বিক্রি হচ্ছে 10 টাকা। 10 টাকা করে। তাও নেওয়ার মানুষ নাই, পারে না যে আমাদের কাছে বেচে দেয়। জাতীয় ভোক্তা অধিকার সংগঠনের দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে। ঢাকা মহানগরীতে 10টি টিম একসাথে কাজ করছে, স্পেশালি রমজানকে কেন্দ্র করে। সারা বছর আমাদের 5টি টিম কাজ করে ঢাকা মহানগরীতে, কিন্তু রমজানে আরও 5টি টিম অতিরিক্ত দেওয়া হয়েছে এবং দেশব্যাপী একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এই কামারপাড়া বাজারে এসে আমরা দেখলাম যে শাকসবজির যে দাম এটাতে অনেকটা নিম্নমুখী। 10 টাকা কেজি আলু, 8 থেকে 10 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে, 25 টাকা কেজি বিক্রি হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ বিক্রি হচ্ছে এখানে দেখলাম 80 টাকা কেজি, একই সাথে লাউ 10 টাকা, শসা 20 টাকা কেজি। তো একদম নিম্নমুখী এবং যিনারা বিক্রেতা ওনারা অনেকটা হতাশ যে আসলে বিক্রিও কম হচ্ছে তুলনামূলকভাবে, দাম তো অনেক কম। বড়ই সেটাও আমরা দেখলাম যে 20-25 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। সবকিছু পণ্যের মূল্য একদম নিম্নমুখী রয়েছে। ভোক্তাগণের কি বলবো আমরা, মানে এখন জয় জয়কার ভাব। তবে আমাদের কৃষকের দিকেও তাকাতে হবে, কারণ তাদের যে প্রোডাকশন কস্ট আছে সেটাও যেন তারা পায়। তারা ন্যায্য মূল্য যদি না পায় তাহলে তারা প্রোডাকশনে আগ্রহী হবে না। আগ্রহী যদি না হয় তাহলে কৃষকদের আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এনিওয়ে আমাদের আজকের যে অভিযান সেটি কাঁচা বাজারে আমরা দেখলাম, এরপরে আমরা মুদি দোকানগুলো সেখানে আমরা দেখবো, এরপরে ইফতারের যে বাজার সেটাও আমরা দেখবো। আমরা দেখলাম কি ফলের দোকানে ফাইন করা হলো, কি ভিত্তিতে ফাইন করা হলো? ফলের দোকানে আমরা দেখলাম তাদের ট্রেড লাইসেন্স নেই। কোনো একটা ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স দরকার, আদারওয়াইজ তার তো রুটটাই ঠিক থাকবে না। এনিওয়ে উনি মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করেনি। মধু বিক্রি করছে, মধুর যে বয়ম আছে সে বয়মে কোনো লেভেল দেওয়া নেই। উৎপাদনকারী যিনি তৈরি করলেন ওনার নাম ঠিকানা কিছু তথ্য নেই, কতদিন মেয়াদ থাকবে সেই তথ্য থাকতে হবে, ওজন উপাদান এমআরপি কত বিস্তারিত তথ্য থাকার কথা ছিল, কোনো তথ্যই দেওয়া হয়নি। সতর্কতামূলকভাবে 2000 টাকা জরিমানা করা হচ্ছে, যেন উনি কারেকশন করতে পারেন নিজেকে। আমাদের জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। থ্যাংক ইউ। ভোক্তাদের সাথে কথা বলতে পেরেছেন কিনা? ভোক্তাদের সাথে যারা আসলে কেনে, আপনাদেরকে তো একটা দাম বলছে, কিন্তু যারা কেনে আসলে তারা কি এই দামটা পাচ্ছে কিনা? এটি পাইকারি মার্কেট, আপনারা জানেন যে কামারপাড়া, কারণ বাজার, যাত্রাবাড়ি এগুলো পাইকারি হোলসেল বিক্রি হয়। এরপরে এখান থেকে যারা খুচরা বিক্রেতা ক্রয় করে বিভিন্ন অলিগলিতে বিভিন্ন বাজারে বিক্রি করে। একজন বিক্রেতার সাথে কথা হলো যিনি খুচরা বিক্রেতা, টমেটো এখানে 20 টাকা কেজি কিনেছেন, উনি বিক্রি করবেন 30 টাকা কেজি। আমাদেরকে বললেন যে আমি 30 টাকা দাম চাই। আমি 30 টাকা কেন? উনি বললেন যে উনি খুচরা বিক্রেতা, বিভিন্ন গলিতে বিভিন্ন রোডে উনি বিক্রি করবেন ভ্যানে করে। তো স্বাভাবিকভাবে 20 টাকা কিনে 30 টাকা বিক্রি করবেন, ওনার কিছু কস্টিং থাকবে। একই সাথে কিছু যেহেতু এটি পচনশীল পণ্য, ফলে তার কিছু নষ্ট হয়ে যেতে পারে। এটি যৌক্তিক মূল্য আমাদের কাছে। এটা ঠিক আছে, বাট আমরা দেখেছি বিভিন্ন অলি গলিতে যে দোকানপাটগুলো বসে সেইখানে এখানে যেমন লাউয়ের একটা 10 টাকা পড়ার কথা, বাট ওইখানে একটা লাউ কিনতে গেলে 50 থেকে 60 টাকা। তা আপনাদের এই অভিযানটা শুধু কি এই কেন্দ্রিক চলবে না অলি গলিতে যে মানে মূল্য দামটা বাড়াবে সেখানে? আপনি যদি কোশ্চেন করেন আমাকে অলিগলিতে, আমরা এটা নিশ্চিত করার জন্য একটা সিস্টেম চালু করা আছে। সেটি কি, যদি নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কেউ বিক্রি করে কোনো পণ্য বা সেবা, তাহলে অভিযোগের সিস্টেম আছে। তো অভিযোগ দায়ের করলে আমরা স্বাভাবিকভাবে শুনানিতে ডেকেও প্রতিকার দিতে পারবো।